যদি লিখি a ইকুয়াল 5, সেম উদাহরণ দিচ্ছি যেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। a ফ্লোর ডিভিশন b, তাহলে এইটার কাজটা কি হয় আমরা খেয়াল করি। এখানে যে ডিভিশন করছি, এই ডিভিশনের রেজাল্ট কি ছিল? একদম ভাগফল প্রদর্শন করা। আমি 5কে যদি 2 দ্বারা ভাগ করি, রেজাল্ট আসলে 2.5, 2.5। তাহলে এই ফ্লোর ডিভিশন দিলে কি হয়? রেজাল্ট এই 2.5 না, অর্থাৎ এই দশমিকের সামনে যে পূর্ণ সংখ্যা শুধু এইটা আউটপুটে দিবে, আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে এটা আর আউটপুটে আমাকে দিবে না। তাহলে ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে তাই। দেখো ডিভিশনের সাথে কিন্তু মিল আছে। এই যে ডিভিশন, আমি যখন একটা সিম্বল দিলাম এরকম স্ল্যাশ, তখন এটা হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট আমাকে দিয়ে দিচ্ছে। আমি যখন এখানে ডাবল স্ল্যাশ ইউজ করতেছি অর্থাৎ ফ্লোর ডিভিশন, এটার কাজ হচ্ছে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা এটা আমাকে আউটপুটে দিবে এবং দশমিকের পরে কোনো সংখ্যা আমাকে প্রিন্ট করবে না। আমি যদি এটা একটু আউটপুটে দেখি, প্রিন্ট সি, তাহলে ঘটনা কি ঘটবে? 5 ফ্লোর ডিভিশন 2, তার মানে ভাগ করলে রেজাল্ট আসতো 2.5। এখন আমি যেহেতু ফ্লোর ডিভিশন ইউজ করতেছি, তার মানে দশমিকের আগের সংখ্যাটা শুধু দেখাবে, তার মানে রেজাল্ট 2 দেখানোর কথা। আমি যদি এখানে আউটপুটে দেখি, এই যে রেজাল্ট চলে আসছে, রেজাল্ট হচ্ছে 2। এটা হচ্ছে ফ্লোর ডিভিশনের কাজ।